আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন নতুন খাবার খেতে খুব পছন্দ করি আমরা। শুধু খেতে পছন্দ করি বললে হবে না, খাওয়াতেও পছন্দ করি। মুরগির মাংস তো পছন্দই করি, তবে মুরগির মাংস বাদে মুরগির গিলা কলিজা আরও অন্যান্য অংশ দিয়ে আলাদাভাবে রান্না করে খেতে পছন্দ করি। সেই রান্নাটি যে কোনোভাবেই হতে পারে। আজকে আমার রেসিপি হচ্ছে ডাল ডিমের মিশ্রণে মুরগির গিলা কলিজা রান্না, যা খেতে হবে অসাধারণ। রান্নাটি তৈরিতে যতটুকু না সময় লেগেছে, খেয়ে শেষ করে ফেলতে মোটেও সময় লাগেনি। এতটাই সুস্বাদু হয়েছে এই রান্নাটি। আমাদের সবার বাসায় প্রতিদিন মুরগি রান্না করা হয়। সেখান থেকে এই অংশগুলো এভাবে আলাদা করে রেখেই রান্না করা যায়। আমি তাই করেছি। মুরগির গিলা কলিজা, গলা, গুর্দা ও মাথা নিয়েছি। এখানে 5টি মুরগির অংশ আছে। গলাগুলো ছোট করে টুকরো করেছি। গুর্দাও চিড়ে দিয়েছি। গিলা এভাবে পরিষ্কার করে রেখেছি। মোট কথা সব কিছুই পরিষ্কার করে রেখেছি। কলিজা আমি টুকরো করিনি। চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। এর মধ্যে দিচ্ছি লবণ অল্প করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজা আর গিলা। 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। গিলা কলিজা সেদ্ধ করে নেওয়ার কারণ কি বলছি। গিলা কলিজাতে একটু গন্ধ থাকে, সেই গন্ধ দূর করার জন্যই সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে 2 মিনিটও হয়ে গিয়েছে। আমাদের কলিজা গিলাও সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে রাখছি। এবার এগুলো আবারও ধুয়ে পরিষ্কার করে রাখবো, যদিও আগে ধুয়ে রেখেছিলাম। এবার রেখে দিব বাকি অংশগুলোর সাথে। এবার রান্নার প্রস্তুতি নিচ্ছি। হাঁড়িতে তেল দিলাম আধা কাপ। তেল একটু গরম হোক। এর মধ্যে দেব এলাচ 5টি, লবঙ্গ 5টি, জায়ফল ছোট 1 টুকরো, আর জয়িত্রীও ছোট 1 টুকরো, দারুচিনি 3 টুকরো, তেজপাতা 1টি। মশলাগুলো একটু ভেজে নিলাম। ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সহ গরম মশলা ভেজে নিচ্ছি। তবে চুলার আঁচ বাড়িয়ে পেঁয়াজ ভাজা যাবে না। চুলার আঁচ এমনভাবে রাখতে হবে যেন পেঁয়াজ সব দিক থেকে সমানভাবে ভাজা হয়। এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে। দিলাম লবণ উঁচু করে 1 চা চামচ। আবার দিচ্ছি পানি। অল্প করে পানি দিলাম। দিলাম 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া ভেজে গুঁড়া করে নিয়েছি। 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলা মেশাচ্ছি ভালো করে। 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিচ্ছি। মশলাতে যে কাঁচা ঘ্রাণ ছিল তা চলে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি মাথা আর গলাগুলো। এবার 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। সুন্দর ঘ্রাণও পাচ্ছি, ভাজাও হয়েছে। এবার আবার দিচ্ছি সেই সেদ্ধ করা গিলা আর গুর্দা। সেদ্ধ করাতে ছোট হয়ে গিয়েছে। আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। আপনারা যদি সেদ্ধ করতে না চান, রান্নার সময় গিলা কলিজাতে 1 চা চামচ লেবুর রস দিতে পারেন। এর মাঝে আমরা দেখি কি যোগ হবে এর মধ্যে। দেখতে পাচ্ছি বুটের ডাল। এখানে 1 কাপ বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। বুটের ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ বুটের ডাল ভিজিয়ে এতটুকু হয়েছে। এবার বুটের ডাল এর মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডালও 1 মিনিটের মতো রান্না করে নিলাম। চুলার আঁচ এমনভাবে রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। ডালের পানি শুকিয়ে ডাল মাংস থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি। সব কিছু মিলিয়ে যত কষানো হবে তরকারি খেতে তত টেস্ট হবে। এবার দিতে হবে পানি। আমি গরম পানি দেব। ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে। 3 কাপ গরম পানি দিলাম। এখানে যেহেতু ডাল সেদ্ধ করে দেওয়া হয়নি, তাই গরম পানি দিতে হবে। আর গরম পানি দিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হবে। চুলার আঁচ এবার একটু বাড়িয়ে ঢেকে দিলাম। 7 মিনিট পর ফিরে এলাম। নেড়ে দেখি কি অবস্থা। না, ডাল এখনও সেদ্ধ হয়নি। এর মধ্যে এবার দিচ্ছি সেদ্ধ করা কলিজা। আমি কলিজাগুলো মাঝে টুকরো করে দিয়েছি। আপনারা যদি না চান তাহলে কলিজা টুকরো করে নিতে হবে না। এবার আমরা অপেক্ষা করি ডাল সেদ্ধ হওয়ার জন্য। প্রায় আরও 7-8 মিনিট পর ফিরে এলাম। নেড়ে দেখতে হয় সেদ্ধ হয়েছে কিনা। যদিও দেখে মনে হয়েছে ডাল সেদ্ধ হয়েছে। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এই রান্নাটি আরও টেস্টি করার জন্য কি যুক্ত করব?
সেই জিনিস, যা খাওয়ার টেস্ট আরও বেড়ে যাবে। এর মধ্যে যুক্ত হচ্ছে ডিম। হলুদ লবণ মেখে আগেই ভেজে নিয়েছি। আবারও দিচ্ছি হলো কাঁচামরিচ 5-6টি। সব কিছু যেহেতু মিশালাম, তাহলে একটু ঢেকেই দিই। আরও 3 মিনিট হলো দেখতে হয়। ঘ্রাণও খুব সুন্দর বের হচ্ছে, দেখতেও অপূর্ব লাগছে। দেখুন, এই রান্নাটিতে যদি ডাল গলে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা ইচ্ছে করলে ডাল আগে সেদ্ধ করে নিতে পারেন। তবে এর মধ্যে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। ব্যতিক্রম এই রান্নাটি আপনারা রুটি, পরোটা, ভাত যা দিয়ে খান না কেন সবটাতেই ভালো লাগবে। এরকম ঝোলসহই নামিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।